নমস্কার। আজ মঙ্গলবার সাথীস লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। একটু আলু সেদ্ধ করে আলুটাকে কুঁড়ে নিলাম। আজ মঙ্গলবার যেহেতু নিরামিষ রান্না হবে, রান্নার দিদি নিচে ভাত বসিয়ে দিয়েছে, তো ভাবলাম আলুর একটু বড়া করি। তো সেই জন্য আলুর মধ্যে একটু পাঁপড়কে গুঁড়ো করে দিলাম, একটু বেসন দিলাম, তারপরে পরিমাণ মতো নুন, হলুদ আর একটুখানি জোয়ান দিয়ে দিলাম, দিয়ে মেখে নিয়ে বড়া বড়া তৈরি করি। মঙ্গলবারে না রান্না করা খুব ঝামেলা, কি যে করবো নিরামিষ কিছু খুঁজে পাই না। না পাই আমি, না পাই মামনি, আর না তো রান্নার দিদি। হ্যাঁ, সাথে অবশ্য গোলমরিচও দিয়েছিলাম একটু। এবারে এটাকে একটু বড়া বড়ার মতন করে নেব। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। এরপরে তেল গরম হয়ে গেলে আমি ওই বড়াগুলোকে ভেজে নেব আলাদা করে, আর অন্যদিকে আমি টমেটো কুচি করে রেখে দিয়েছি। একটু আলু সেদ্ধ আগে থেকেই তুলে রেখে দিয়েছি। এই যে হাতে করে বড়াগুলো পাকিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। একটা ওভেনে বড়াগুলো ভাজা হতে থাক, আর একটা ওভেনে আমি অন্য একটি কড়াই বসিয়ে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে টমেটোগুলোও দিয়ে দিলাম, কারণ মেয়ের স্কুল আছে, আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে। আজকে অনির্বাণ গেছে অন্ডালে কাজে, ফিরতে রাত হবে, সেই জন্য অফিসের তাড়াটা নেই, স্কুলের তাড়াটা রয়েছে। একটু আদা পেস্ট দিয়ে দিলাম। এরপরে এটা একটু নাড়তে থাকবো। নুন দিলাম পরিমাণ মতো, একটু হলুদ গুঁড়ো দেব, সেটাও পরিমাণ মতো। এবারে টমেটোটাকে কষাতে থাকবো। একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিলে না টমেটোটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি। বড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই তুলে রেখে দিচ্ছি। তুলে রেখে আবার অন্য বড়া দিয়ে দেব। এদিকে টমেটোটা থেকে তেল ছেড়ে দিতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটা প্রথমে দিলেও হতো, আসলে আমি ভুলে গেছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। নাড়তে এরপরে সেই আলু সেদ্ধটা দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকেই তুলে রেখেছিলাম। এরপরে এটাকে আলু সেদ্ধটাকে দিয়ে মশলাটাকে ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন তেল ছেড়ে দেবে, ঠিক এরকম গা মাখা হয়ে যাবে, ঠিক তখনই এটার মধ্যে জল ঢেলে দিতে হবে। এইদিকে আমার এক পিঠ হয়ে গেছে বড়াগুলো ভাজা, আর এক পিঠ দিয়ে দিলাম, উল্টে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে এটাকে এবার ফুটতে দিতে হবে।
আমি বড়াগুলোও দিয়ে দিয়েছি এর মধ্যে। রান্না করতে করতে মাঝে মাঝে এসে দেখে যাই মেয়ে পড়ছে কি না। তাই দেখলাম হ্যাঁ মেয়ে পড়ছে, কিন্তু তাকে বলে দিলাম যে সময় হয়ে গেছে, এবার রেডি হও। এদিকে দেখো জল শুকিয়ে গেছে। চলে এসেছি বিকেলবেলায়। কি করব, মেয়ে এসে ফিরে কি খাবে সেই ভাবতে ভাবতে দেখলাম ফ্রিজে দুধ আছে। দুধ দিয়ে আগে ক্ষীরটা বসিয়ে নিলাম, একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে দুধটা ফুটতে দিলাম। আর একটু আমার কাছে ছিল স্যাফরন, একটু স্যাফরন দিয়ে দিলাম তার মধ্যে। ঘি গরম করে রেখেছিলাম, এবার বরফ দিয়ে ঘিটাকে নাড়তে শুরু করলাম যতক্ষণ না মাখন হয়। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। এবার আমি করব ঘেভার। যদিও এটা আমার প্রথম, কিন্তু তৈরি হতে পারেনি প্রথম প্রথম, পরে 2-3 বার করাতে দেখলাম আস্তে আস্তে হয়ে গেছে। এই যে এরকমভাবে মাখন তৈরি হওয়া পর্যন্ত এটাকে নাড়তে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এই ময়দাটাকে এই মাখনের সাথে মেশাতে হবে। এরপর নিয়ে নিলাম 1 কাপ বেসন। এদিকে আমার ক্ষীরটা হতে শুরু করেছে। এই মেশাতে মেশাতে কি সুন্দর একটা মণ্ড তৈরি হয়েছে, গন্ধটাও খুব সুন্দর। তার সঙ্গে দিলাম ঠান্ডা জল, এই জলটাও মেশাতে হবে। মিশিয়ে একটা বেশ ভালো পেস্ট তৈরি করতে হবে। যদিও দেখেছি সবাইকে হাতে দিয়ে করতে, কিন্তু আমি হাত দিয়ে করতে করতে আর পারলাম না, শেষে মিক্সি ব্যবহার করেছিলাম। মিক্সিতে কাজটা আমার সহজ হয়ে গেল। এর মধ্যে না আমি একটু দুধও মিশিয়েছিলাম, ঠান্ডা দুধ অবশ্যই, সেটা দেখানো হয়নি। এই যে আমার ক্ষীর তৈরি হয়ে গেছে। অন্য একটি পাত্রে রেখে আমি এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে আরও একটু ঠান্ডা হয়। এদিকে মিক্সিতে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে, আর এদিকে একটা ছোট্ট সসপ্যানে আমি তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। তার মধ্যে এরকম চামচে করে অল্প অল্প করে প্রথমে দিতে শুরু করেছি, খুব ভয়ে ভয়ে, যদি কিছু উল্টোপাল্টা হয়। প্রথম 2-3 বার সত্যি হয়নি ভালো রকম, কিন্তু তারপরে হয়েছে। আমার মেয়ে যদিও মিষ্টি খায় না, কিন্তু এটা খেয়ে বলেছে খুব ভালো লেগেছে। শ্বশুর শাশুড়ি তো মিষ্টি খায়, ওদেরও খুব পছন্দ হয়েছে। আর রাত্রেবেলা ফিরে এসে অনির্বাণকে দিয়েছি যখন, তখন সেও বলেছে ভালোই হয়েছে, তবে সে মিষ্টিটা খুব একটা পছন্দ করে না। প্রথম 2-3টে ভাঙা ভাঙা হলেও তারপরেরটা ভালো হয়েছে, কিন্তু ক্ষীরটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। চলো আজ এই পর্যন্ত, টাটা।